রাজ্যে বাম আন্দোলনের ভবিষ্যৎ কি? কংগ্রেসের সঙ্গে জোট আদৌ কি সহজ কাজ দেবে? জি24 ঘন্টা এক্সক্লুসিভ সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। এই মুহূর্তে আমরা রয়েছি রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের কাছে। অশোকদা, 2024 লোকসভা নির্বাচন, বামেদের প্রত্যাশা কি? উত্তরবঙ্গের আমাদের গতবার তো আমাদের পজিশনটা খুব খারাপ ছিল, লোকসভাতেও খারাপ ছিল, বিধানসভাতেও খুবই খারাপ ছিল। তো এবার আমরা তো কংগ্রেসের সাথে মিলে আমরা লড়ছি। মালদা, ওখানে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে গত লোকসভা নির্বাচনে আমাদের ফলাফলটা খুব খারাপ হয়েছিল। এবার আমরা কংগ্রেসের সঙ্গে মিলে করছি, প্লাস হচ্ছে দার্জিলিং একটা লোকাল পার্টি আছে, হামরো পার্টি, তাকেও আমরা সাথে নিয়েছি। এবার ইমপ্রুভ করবে বলে আমাদের আশা। বঙ্গের রাস 2011-ই চলে গেছে, উত্তরবঙ্গের রাস ধরে রেখেও ধরে রাখা গেল না। অশোক ভট্টাচার্যের দায়িত্ব কি বেশি ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে? 2011 সালে হারার পরেও তো 2015 সালে আমরা কর্পোরেশনে জিতলাম, আমি মেয়র হলাম, আবার 2016 সালেও আমরা জিতেছি। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর দেখা যাচ্ছে এই উত্তরবঙ্গে বিশেষ করে এবং কি সারা ভারতবর্ষে একটা ধর্ম, জাতি, এগুলো নিয়ে, কাস্ট, এসব নিয়ে একটু বেশি তৎপরতা। বামপন্থী রাজনীতি যেভাবে আমরা করে আসছিলাম সেভাবে বামপন্থী রাজনীতি করাটা এখন কিন্তু খুব কঠিন হয়ে গেছে। এই যে নব্য উদারীকরণ, যে আর্থিক নীতি, এই আর্থিক নীতির ফলে কলকারখানা বা শিল্পের মধ্য দিয়ে যে একটা সংগঠিত ক্ষেত্রের যে শ্রমিক নিযুক্তি, এগুলো আগে থেকে অনেক কমে গেছে। এর বিরুদ্ধে লড়াই করে আমাদের টিকে থাকা, আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্নভাবে রিঅর্গানাইজ করা, রিগ্রুপিং করা। বারবার করে একটা অভিযোগ উঠেছে, অশোক ভট্টাচার্য উত্তরবঙ্গ নিয়ে ভাবেইনি, পুরো নগর উন্নয়ন মন্ত্রী থাকা সত্ত্বেও শুধুমাত্র শিলিগুড়ি নিয়ে ভেবেছে। 2011 সালে আমরা হেরে গেছি ঠিকই, কিন্তু উত্তরবঙ্গে 2011 সালে তো আমাদের রেজাল্টটা খুব একটা খারাপ ছিল না। পরবর্তীকালে 2016 সালেও আমাদের কিছুটা রেজাল্ট ইমপ্রুভ করেছিল। কিন্তু এটা ঠিকই, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে তাদের এই ধমকের যে রাজনীতি, সন্ত্রাসের যে রাজনীতি এবং তাদের যে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করো, এই যে একটা রাজনীতি, এবং তার সাথে বিজেপির আত্মপ্রকাশ যে। কিন্তু আপনারা কি অশোকদা দায় এড়িয়ে যেতে পারেন? উত্তরবঙ্গে অনুন্নয়ন নিয়ে আজও মানুষ সোচ্চার হয়ে রয়েছে। যতটুকু উত্তরবঙ্গে উন্নয়ন দেখছেন সেটা আমাদের সময়তে, বামফ্রন্ট সরকারের সময়তে হয়েছে। তৃণমূল কংগ্রেস বলুন না, তাদের সময়তে গত 13 বছরে তৃণমূল কংগ্রেস কোন জায়গায় কী করেছে? কয়েকটা মেডিকেল কলেজ করেছে, কয়েকটা ইউনিভার্সিটি করেছে, একটা ভাইস চ্যান্সেলর নেই, তার একটা ঘর নাই, তার বাড়ি নেই। আপনি বারবার বলছেন কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছি বলে প্রত্যাশা, মানে জেতার আশা কার্যত কি নেই, এটা বলতে চাইছেন? জেতার আশা নিয়ে আমি এই কথা কখনই বলছি না। আমরা লড়ছি, জেতার আশাতেই আমরা লড়ছি। কিন্তু আমাদের গত নির্বাচনের রেজাল্ট খুব খারাপ ছিল, গত বেশ কয়েকটা নির্বাচনে, বিশেষ করে উত্তরবঙ্গে। কারণ উত্তরবঙ্গের রাজনীতির এটাই স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেছে, কাঠামোটাই চেঞ্জ হয়ে গেছে। আমাদের চেষ্টা করছি এটাকে রিগ্রুপিং করার জন্য, কীভাবে আমরা আবার সে মানুষগুলোকে আমাদের দিকে ফিরিয়ে আনা যায়, এবং সেরকমভাবেই আমরা সংগঠনটা করার চেষ্টা করছি, আন্দোলন সংগ্রামটাও আমরা করছি। কিন্তু ওদের মতো তো জাতি ধর্ম নিয়ে আমরা করতে পারবো না, রিগ্রুপিং আমরা করতে পারবো, এটা আমরা আশাবাদী। ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে শিলাদিত্য কর, জি24 ঘন্টা, শিলিগুড়ি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।